লিখে পাঠাচ্ছি সাংবাদিকদের কাছে। আমাদের কালকের কর্মসূচি 48 ঘন্টার অবরোধ, 72 ঘন্টার অবরোধ, হরতাল, এটা ক্রমাগত আমরা তখন এইভাবে দিচ্ছি। প্রকাশ্যে বেরিয়ে পার্টি অফিস থেকে আমরা কোনো কাজ করতে পারছি না, তাতে পার্টি অফিস অবরুদ্ধ। এইরকম পরিস্থিতিতে সাংবাদিক যারা এর মধ্যেও লড়াই করেছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু যে সিনিয়র সাংবাদিক, নাম বলতেও পারি, ইকবাল সোবহান চৌধুরী, তিনি যে ন্যাক্কারজনক ভূমিকাটা পালন করলেন, মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে তিনি মহাসচিবকে ধরিয়ে দিলেন। এই পরিস্থিতি আমরা দেখছি। সর্বশেষ আমাদের কর্মসূচি 19 জুলাই ছাত্র জনতার তুমুল আন্দোলন চলছে। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে বিশেষ করে ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের সাথে যোগাযোগ করতে বলছেন এবং এই ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানানোর জন্য তিনি বারবার বলেছেন। আমাদের একটা কর্মসূচি দেওয়া হলো 19 জুলাই শুক্রবারের দিন। আমি 12:30টার মধ্যে এখানে চলে আসলাম। আমার কয়েকজন সাংবাদিক ভাই, আমি তখন বাইরে আপনাদের যে গেস্ট রুম, এই গেস্ট রুমে বসে আছি। কারণ জানি আমার মনে হলো তখনও কিন্তু তেমন পুলিশ আসেনি, কয়েকজন পুলিশ দাঁড়ানো আছে কয়েকদিকে। হঠাৎ আমার মনে হলো যে এখানে থাকা ঠিক হবে না, কিন্তু কোন দিকে যাবো। আমার সঙ্গে কিছু সাংবাদিক ভাইরা আমাদেরকে ভিতরে, যেখানে মানে সিনিয়র সাংবাদিক বা কার্ডধারী সাংবাদিক যারা সদস্য তারা যান, এর মধ্যে 2জন সিনিয়র সাংবাদিক ভিতরে নিয়ে আমাদের চাটা খাওয়ালেন। এর মধ্যে একজন এসে খবর দিলেন যে আমাদের সেক্রেটারি বলেছেন যে আপনি এখানে একাই থাকবেন, আর কেউ যেন না ঢুকে। তার কথা শুনেই আমার একটু সন্দেহ মনে হলো। আমার মনে হচ্ছে যে কিছু একটা হতে পারে। তারপর চা খাওয়া শেষ হতে না হতেই দেখি একবার 50-60 জন পুলিশ ঢুকে ওই ভেতর থেকে নিয়ে গেল। যে জায়গাটি ছিল গণতন্ত্রকামী মানুষের আশ্রয়ের জায়গা, যে জায়গাটি ছিল ন্যায়ের পক্ষে একটি কথা বলার জায়গা। আমরা 80-র দশকেও আমরা দেখেছি সেই সময় বরেণ্য সাংবাদিক আতাউস সাবাত, গিয়াস কামাল চৌধুরীরা কি অসাধারণ এবং তেজোদ্দীপ্ত তাদের ভূমিকা ছিল ভয়েস অফ আমেরিকায় এবং কি বলে বিবিসিতে। তখন তো আমরা অপোজিশন যে কথা এবং কর্মসূচি আমরা বিবিসি শুনতাম, আমরা ভয়েস অফ আমেরিকা থেকে আমরা কর্মসূচিটা শুনে আমরা কর্মসূচি পালন করতাম। তখনও এরশাদ হঠাৎ করে পত্রপত্রিকা বন্ধ করে দিত। কিন্তু এখন এমন নিপীড়নের জায়গা, কেউ সাহস করে দাঁড়িয়ে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটার কোনো সুযোগ ছিল না। কারণ প্রেস ক্লাবের ভিতরেই ফ্যাসিবাদের এমন মানে ধামা এখানে তৈরি হয়েছে, মানে অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন, প্রকাশ। দেখুন, যখন এই রকম আন্দোলন চলছে, মুগ্ধ মারা যাচ্ছে, আবু সাইদের সেই অদম্য সাহসী আত্মদান একের পর এক সারা বাংলাদেশ যখন প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে, তখনও দেখছি টক শোতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে, কি বলে যে একবারে প্রকাশ্য স্বৈরাচারী শেখ হাসিনার গুণগানকে তিনি তো ওদের সবকিছু মেনে নিয়েছেন। তার মানে এরা করছে কি? নিশ্চয়ই তাদেরকে কেউ টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তাদেরকে এই ভুল পথে পরিচালিত করছে। এই ধরনের মিথ্যাচার করে জনগণের একটি ন্যায়সঙ্গত আন্দোলন এবং এই ছোট বাচ্চাদের এই আন্দোলনকে, তাদের রক্তদানকে যারা কলুষিত করার চেষ্টা করেছে, তারা কি এক সভ্য মানুষ হতে পারে? তারা সভ্য মানুষ হতে পারে না। উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিনকে একবার বলা হয়েছিল যে আপনার দেশে মত প্রকাশের স্বাধীনতা কেমন? তো বলেছে মত প্রকাশ করা যায়, কিন্তু মত প্রকাশের পরে তার স্বাধীনতা থাকবে কিনা এটা আমি বলতে পারছি না। এটা ইদি আমিন উত্তর দিয়েছিলেন সাংবাদিক। ঠিক একই রকম পরিস্থিতি, একই রকম আপনার পরিবেশ তৈরি করেছিলেন, সেটি হলেন শেখ হাসিনা। তিনি অনেক টেলিভিশন ছিল, সবকিছুই ছিল, কিন্তু বাকশালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন, সেটা হচ্ছে থাকবে সবকিছু, কিন্তু কথা বলবে একজন এবং একজনের কথাই প্রচার করা হবে। এইটাই ছিল তার মূল লক্ষ্য এবং সেইভাবেই তিনি কাজ করছেন। 75-এর বাকশালকে নতুন রঙে, নতুন ঢঙে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। বন্ধুরা আমার, এটা করেছেন এই জন্যই, তার এই দোর্দণ্ড প্রতাপ এই জন্যই জারি করেছেন যে প্রথম একজন স্বৈরাচারী
একজন ডিক্টেটর, একজন ফ্যাসিস্ট নাৎসির টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র এবং সাংবাদিক। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয়, প্রথম এখানে তারা আক্রমণ করে। অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন, অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন, অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা। একের পর এক পত্রিকা বন্ধ করেছেন, যেগুলো হয়তো একটু বিরোধী দলের কথা বলতো, যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো, সেগুলোকে বন্ধ করেছেন। আর যেগুলো বন্ধ করতে পারেননি বা বন্ধ করেননি, সেগুলো সবসময় আমাদেরকে চিফ রিপোর্টার, তারপরে নিউজ এডিটরটা বলেছেন, ভাই